আমিন। যার উপরে কোরআন শরীফ আল্লাহ তাআলা দিয়েছেন। সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কথা সত্য, জিবরিল আমিন সত্য কথা বলেন, সত্যবাদী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেন। দিন সত্য একসাথে এসে মিশে গেছে। তার অর্থ হইল যে কোরআন যে পড়বে সে সবসময় সত্য কথাই বলবে। কোরআন যে পড়বে সে কি বলবে? সত্য কথাই সে বলবে। আজকে আমাদের এই মাদ্রাসাগুলি, যেই মাদ্রাসাগুলির ভেতরে কোরআনের হাফেজ তৈরি হয়, কারি তৈরি হয়, আলেম তৈরি হয়, সব থেকে দামি মানুষ তৈরি হয়, আর এই মাদ্রাসাগুলি সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়। কারণ এই মর্তবা মর্যাদা যার ভেতরে কোরআন এসে যায় সে এত দামি হয়ে যায় যে এই লোকটা শুধু দুনিয়াতে নয়, আখিরাতে যেদিন সমস্ত মানুষ পরেশান থাকবে, অস্থির থাকবে, কেউ কাউকে চিনবে না, ওই দিন আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করবে যে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব তাদেরকে সুপারিশ করে করে এই হাফেজ সাহেবরা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা আমাদের কত মেহনত করতে হবে, আমাদের দাম কত, আমাদের মর্তবা কত, মেহনত এত বেশি করতে হবে যে কোরআন যেন শুধু মুখস্থ না ঠুটস্থ হয়ে যায়। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম বেশি দিয়েছিলেন, এজন্য তার মর্তবা মর্যাদাও বেশি। সমস্ত নবীদের যত ইলম ছিল, সব নবীদের সব ইলম সাগর থেকে এক কোষ পানি উঠানোর মতো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম পুরা সাগরের পানির মতো। তারপরেও নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন? ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ওগো নবীজি, আপনি আমার কাছে দোয়া করুন, বলুন যে আল্লাহ আমার ইলম বাড়ায় দেন। وكلهم من رسول الله ملتمس وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديام وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديام। এত ইলম থাকার পরেও আল্লাহ কি শিক্ষা দিতেছেন? ওয়াকুর রব্বি জিদনি ইলমা। তাহলে আমাদেরকে কি পরিমাণ আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার আব্বা আমার আম্মা বড় আশা করে আমাকে এই মহিউদ্দিন কাসেম সাহেবের এই মাদ্রাসায় জামিয়া রাব্বানিয়াতে আল্লাহ আপনি আসার সুযোগ করে দিয়েছেন। সুতরাং আমাকে 10 পারা পরে, 15 পারা পরে, 20 পারা 25 পারার পরে আমাকে দূরে সরায় দিয়েন, বরঞ্চ এখান থেকে আমাকে হাফেজ হয়ে, শুধু হাফেজ বাজারি হাফেজ নয়, এমন হাফেজ যেন ময়দানে মাহশরে আমি আমার আব্বাকে সুপারিশ করে, আমার আম্মাকে সুপারিশ করে, আমি আমার আপনজনদেরকে আল্লাহ তোমার ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমার ওই জান্নাতের মধ্যে যেন নিতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়াও করা চাই, দোয়াও করা চাই। বিশ্বাস করো, খাওয়ার জন্য আরেকটু মর্যাদা সম্মানের জন্য এই মাদ্রাসা না, এই প্রতিষ্ঠান না। অন্যান্য হাঁস মুরগি গরু ছাগলও তো খায়। মার্গা কাজ বাইজা বেরু আয়াদ রোজি তালাবাদ, মার্গা কাজ বাইজা বেরু আয়াদ রোজি তালাবাদ, आदमी ज्यादा न दारद खिरादो अक्ल तमीज, आदमी ज्यादा न दारद खिरादो अक्ल तमीज। মুরগির বাচ্চা বের হয়ে চৌ 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 করতে থাকে খাওয়ার জন্য। জিজ্ঞাসা করো, দেখো এই যে আমাদের হাসান জামিল সাহেব হুজুর আছে এখানে, বাইতুল মোকাররমের হুজুর,
মহিবুল্লাহ সাহেব হুজুর আছেন, সারাটা দিন মানুষ খানা নিয়ে ব্যস্ত থাকে। ওনারা কষ্ট করে মেহনত করে নিজেদেরকে একটা পর্যায়ে নিয়ে গেছে। এখন খানাও পিছে ঘুরে, টাকাও পিছে ঘুরে, সম্মানও পিছে ঘুরে। সম্মান দেওয়ার মালিককে বলো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, এই মাদ্রাসায় যখন আমাকে আনছো, তো আমাকে এমন হাফিজ বানাবা যে সাধারণ এই দুনিয়ার কামায়ের জন্য না, সারা পৃথিবীর ভিতরে আমি ফার্স্ট হব, আন্তর্জাতিক কারি হব, এজন্য নয়, বরঞ্চ আমি তোমার কাছে যে তোমার কালাম আমি করতে পারতেছি, হাসরের মাঠে আল্লাহ যেন বলে যে তুমি পড়ো আর চলো, তোমার পড়া যেখানে শেষ, তোমার ঠিকানাও সেখানে শেষ। খারাপ অবস্থা। আমি তোমাদের কাছে আমাদের সন্তানদের জন্য দোয়া চাই। আমার 4টা ছেলে, 2টা ছেলে হেফজখানায় পড়ে। আজকে আমাদের সব থেকে বেশি কষ্ট এই জন্য যে আমরা সারা দিন, সারা মাস, সারা বছর, সারা দেশ ঘুরে বেড়াই। তোমাদের মতো এই সমস্ত তালিবুল ইলমদের সময় দেই, আমরা আমাদের সন্তানদের পেছনে সময় দিতে পারি না। এমন কোনো কথা নেই যে আমাদের সন্তানরা হাফেজ হয়ে যাবে, অটো আলেম হয়ে যাবে, মুফতি হয়ে যাবে, এমন না বিষয়। আল্লাহ যদি না চান সম্ভব না। অনেক বড় বড় শেখুল হাদিসের ছেলে, মুফতি আজমের ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আবার সাধারণ রিক্সাওয়ালার ছেলে, কুলি মজদুরের ছেলে, অটোওয়ালার ছেলে শেখুল হাদিস, হাফেজে কোরআন, পীর সাহেব হচ্ছে। এমন না বিষয়টা। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের জন্য দোয়া করবা যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। দুনিয়ার মানুষ সম্মান দিক আর না দিক, এটা কি আসল? আল্লাহর কাছে যদি কারো সম্মান হয়, এটা আসল। আর এই নিয়ত করেই করবা যে আন্তর্জাতিক কারি হব, সারা পৃথিবীর সব অ্যাওয়ার্ড নিয়ে আসবো, অমুক দেশে ফার্স্ট হবে, এরকম না। আর তুমি মেহনত করে পড়তে থাকো, আল্লাহকে রাজি করতে থাকো, সুন্দর করে মস্ত করো, আল্লাহ তোমার সারা পৃথিবীতে ফার্স্ট বানাই দেবে ইনশাআল্লাহ। মুরব্বীরা কথা বলবেন, আমি কথা লম্বা করবো না। সবশেষে এই মাদ্রাসা যত জরুরত আছে, আল্লাহ তাআলা তার লা মাহদুদ গায়বী খাজানা থেকে সব জরুরত আল্লাহ তাআলা পুরা করে দিন। যেমন রয়েছে এরকম একটা সুন্দর কিতাবখানা, একদম মুকাম্মাল একটা জামে আল্লাহ তাআলা করে দিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।